খবরের দিকে নজর রাখবো। ফারাক্কায় বেহাল রাস্তায় দুর্ঘটনা, বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূল বিধায়ককে। শুক্রবার দুর্ঘটনা ঘটে, শনিবার এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক। ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে এভাবেই ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এতদিন কোথায় ছিলেন এই প্রশ্ন তোলেন গ্রামবাসীরা। বিধায়ককে ঘিরে বিক্ষোভের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি এখানে এলাম, আমি তো ওখান থেকে গ্রামীণ রোডে ভারী গাড়ি চললে রাস্তা ঠিকবে না। এমএলএ কেন কেউ টিকে যাবে না? ফের হিট অ্যান্ড রান। দিল্লিতে ফুটপাথে বেপরোয়া গাড়ির ধাক্কা। বসন্ত বিহার এলাকায় 5 জন ঘুমন্ত ফুটপাথবাসীকে পিষে দিয়ে গেল গাড়ি। বসন্ত বিহারের শিব ক্যাম্পের বাইরে ফুটপাথে ঘুমোচ্ছিলেন ওই 5 জন। 9 জুলাই রাতে ফুটপাথে উঠে পড়ে সেই গাড়ি এবং ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। 3 দিন পর গ্রেফতার অডি গাড়ির চালক উৎসব শেখর। ধৃত উৎসব শেখর দিল্লির দ্বারকা এলাকার বাসিন্দা। তামিলনাড়ুতে মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিরুভাল্লুর স্টেশনের কাছে ডিজেলবাহী মালগাড়ি লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হওয়ার পরই ট্রেনে আগুন ধরে যায়। মালগাড়িতে ডিজেল থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যার ফলে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। দাঁড়িয়ে রয়েছে বহু এক্সপ্রেস এবং লোকাল ট্রেন। তামিলনাড়ুর তিরুভাল্লুর স্টেশনের কাছে এই ভয়াবহ ঘটনা ঘটে। স্টেশনের কাছে ডিজেলবাহী মালগাড়ি লাইনচ্যুত হয়ে যায় এবং তারপরেই ট্রেনে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আইআইএম জোকার ঘটনায় এবার সক্রিয় রাজ্য মহিলা কমিশন, অন্যদিকে সন্দিহান জাতীয় মহিলা কমিশন। শতপ্রণোদিত মামলা রুজু রাজ্য মহিলা কমিশনে, আর এই ঘটনা নিয়ে সন্দিহান জাতীয় মহিলা কমিশনের সদস্য। আইআইএম জোকায় বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগ, আর সেই ঘটনায় এবার শতপ্রণোদিত মামলা রুজু করল রাজ্য মহিলা কমিশন। অন্যদিকে এই ঘটনা নিয়েই সন্দিহান জাতীয় মহিলা কমিশনের সদস্য। সুমোটো করে দিয়েছি শতপ্রণোদিত মামলা, যেটা মেয়েটির অন্য কোনো ফর্মালিটিতে আটকে না যায় এবং পরিবার এই সময়ে তো একটু সেন্সিটিভ ইস্যু, পরিবার যদি এক্ষুনি কোনো অস্বস্তি বোধ না করে আমরা কথাবার্তা বলছি। আমাদের হরিদেবপুর থানার সঙ্গেও কথা হচ্ছে, ওরাই আমাদের কনফার্মেশন দেবেন। আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা 3টে নাগাদ যেতে চাই। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। কোনো প্রিমিয়াম বলুন, সাধারণ জায়গা বলুন, এর মধ্যে কোনো মানে বিভাজন আমি করতে চাই না। কোথাওই এই ধরনের ঘটনা অভিপ্রেত নয়। শাস্তি না হলে মানুষ বোধহয় বুঝতে পারছে না, যারা এই ধরনের ক্রিমিনাল মাইন্ডেড, যারা এরকম কাজ করে ফেলছে, তারা হয়তো বুঝতে পারছে না যে এর একটা সাংঘাতিক চূড়ান্ত শাস্তি হতে পারে। আমরা যে খবরগুলো, ডেটাগুলো এখনো অবধি জোগাড় করেছি, তার মধ্যে খুব পরিষ্কার ভাবে কোনো জায়গায় রেপ কথাটা যিনি ভিকটিম তিনি উল্লেখ করেননি। তিনি লিখেছেন যে সেক্সুয়াল অ্যাসল্ট আমাকে কিছু খাইয়ে করা হয়েছিল। তো ওই জিনিসটা ভেরিফাই করার জন্য আমি তার বাবার সঙ্গে প্রচুর চেষ্টা করেছি। হিজ ফোন ইজ সুইচড অফ। আমরা প্যারালাল যা খবর নেওয়া নিয়েছি, আমরা সুমোটো কেসটাও নিয়েছি, কিন্তু যতক্ষণ না অথেন্টিসিটি অফ দ্য ফ্যাক্ট আমার কাছে আসছে, আমি এটা নিয়ে কোনো বিবৃতি দেওয়ার মতো জায়গায় নেই। অফকোর্স মেয়েটির সাক্ষ্য, তার সম্মান, তার সুরক্ষার জন্য আমরা পাশে আছি, উদ্বিগ্ন, এবং যা যা করার করব। কিন্তু আদৌ ঘটনাটি কতখানি ঘটনা, কারণ বাবা বলছে রেপের মতো কোনো ঘটনা নেই, বাবা মিথ্যে বলছে,
না মেয়ের বয়ান, সেই বয়ানেও কোথাও লেখা নেই যে তাকে রেপ করা হয়েছে, লেখা আছে তার উপর সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল, কিছু মাদক জাতীয় খাইয়ে দেওয়া হয়েছিল। বাকি পারিপার্শ্বিক কিভাবে ঢুকলো, কেন গেল, কি হয়েছিল, সেগুলো তো পরের প্রশ্ন। কিন্তু যেটা প্রশ্ন, আদৌ তার উপর সেক্সুয়াল অ্যাসল্ট, রেপ বা সেরকম ঘটনা ঘটেছিল কিনা।